মহালয়া উপলক্ষে কাঁথিতে আজকে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্যান্ডেলের উদ্বোধন করেন আর তাকেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। হিন্দু পরম্পরা মেনে বিপক্ষে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। পক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগে। মুখ্যমন্ত্রী উদ্বোধন কি করেছেন? মুখ্যমন্ত্রী পরিষ্কার ওখানে ফিতে কেটেছেন। মণ্ডপ যে বাইরে এবং তার বাইরে মঞ্চে ছিলেন, জানেন না, মিথ্যে কথা বলছেন, উনি প্রবেশও করেননি। এইটা হচ্ছে আবার সেই কুৎসা বিভ্রান্তি তৈরি করা। মায়ের পুজো এনারা করবেন কি করে? এত কুৎসা, একটু ভুল কথা, অসত্য কথা বলে কোনো হিন্দুদের ঠেকা তিনি নেননি। এবং হিন্দু সমাজের এবং মায়ের পুজোতে যারা ব্রতী হয়েছেন তারা প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন যে কেন তারা এই অসত্য কথাটা বলছেন, তাই তার মধ্যে তারা ঢুকতেই চান না। পুজো হচ্ছে, যারা বলতেন পুজো হতো না, তাদের সেই বক্তব্যকে বদল করে তাদেরকে মানতে হচ্ছে যে হ্যাঁ, এখানে তো দুর্গাপুজো হয়। ফলে তিনি হিন্দুত্ব আচার এই সমস্ত আমাদেরকে শেখাবেন না। এইটা হচ্ছে, আবার বলি, বিভ্রান্তি তৈরি করে। মহালয়ার দিন অর্থাৎ আজ নন্দীগ্রামের শহীদ পরিবারকে সেবা দান শুভেন্দু অধিকারী। যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করছেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সাংবাদিক প্রশ্ন করলো উনি কি নন্দীগ্রামকে দেখেন? আমি বললাম, হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নন্দীগ্রামে 10ই নভেম্বর 2007 নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে 6 মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে।